ওকে, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম খাওয়ার ভিডিও নিয়ে। তো আজকে কি কি রান্না করছি, আজকে অসাধারণ কিছু রান্না করছি। তো চলেন দেখে নিয়ে যাক। আমার কাছে অসাধারণ, বাট আপনাদের কাছে কেমন আমি জানি না, তাই কিনা সাবা? তো চলেন দেখে নিয়ে যাক আজকে কি কি রান্না করছি। আমি এইটা দিয়ে দেখানো শুরু করছি, ঠিক আছে? তো চলেন এর মধ্যে কি আছে দেখে নিয়ে যাক। তো এটার মধ্যে আছে হচ্ছে ছোট চিংড়ি মাছ, বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এইভাবে ভাজি করছি, ঠিক আছে? এটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে প্রচুর এটা আমার মা রান্না করতো, তো তখন খেতাম। আর মানে ওইগুলা আমি বিশেষ করে ফলো করি আমার মা যেটা করতো, ঠিক আছে? তো আজকে করে ফেললাম, আগেও করেছি বাট আজকে আবার করলাম অনেকদিন পরে। আর এটার মধ্যে কি, চলেন। তোমরা হাসছো কেন? তোমাদের প্রিয় খাবার সাবা এটা দেখে খুব খুশি, সাবার মতো লিটল। এই জন্য সাবা বসে, মাম্মি তুমি এটা কি রান্না করছো? এখানে লটস অফ নিউ ফিশ। চিংড়ি মাছকে সাবা নিউ ফিশ বলে, কারণ একদিন আমি ওদেরকে এই মাছটা প্রথম দিন খাওয়ানোর সময় বলেছিলাম যে এটা একটা নিউ ফিশ, সেই থেকে ও নিউ ফিশ পছন্দ করে। আচ্ছা, তো এর মধ্যে দেখা যাক। এর মধ্যে হচ্ছে কলার মোচা ঘন্ট ডাল দিয়ে করেছি। তো এটাও কিন্তু অসাধারণ একটা খাবার। দুইটা খাবারই কিন্তু খুবই মজাদার খাবার, কারণ এই দুইটা সচরাচর আমরা কিন্তু কমই রান্না করি। আর এখন যে দুইটা দেখাবো সেই দুইটা কিন্তু সবসময় আমরা কম বেশি রান্না করি। তো এটা দেখবা? আচ্ছা, তো চলেন এটাও দেখা যাক। তো এটার মধ্যে হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমরা ভয়ে খাই না, বাট আমার কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে তেলাপিয়া মাছ, আস্ত তেলাপিয়া মাছ। এইভাবে গা চিড়ে আমি হচ্ছে ভুনা মতো করেছি বা একটু ঝোল রাখছি, এই আর কি। তো হচ্ছে আমার রান্না এগুলা। স্বামী সাবা এটা দিয়ে খেতে পারবে, এটা দিয়েও খেতে পারবে। এটা হয়তো একটু কষ্ট হয়ে যাবে, বাট ওদের জন্য তো কিছু রান্না করতে হবে। তো চলেন কি রান্না করছি দেখা যাক। একদম মানে লাইভ চিকেন কেবল আমি মানে অর্ডার করছিলাম আজকে। তো একদম মানে লাইভ থেকে আনার পরে আমি, তুমি রিয়েল গোশত মানে এটা তো চিকেন, তুমি তো চিকেনও লাইক করো আব্বা। ও এখন আর চিকেন তেমন লাইক করে না, ও বলছে কি রিয়েল গোশত দিয়ে খাবে, মানে গরুর গোশত। হ্যাঁ, ফার্ম থেকে এটা মানে লাইভ অর্ডার করেছিলাম, তো ভাবলাম যে লাইভটা রান্না করে ফেলি। তো এই আজকে আমাদের খাবার। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে আছে গরম ধোয়া ওঠা ভাত, এখানে আছে গরম ধোয়া ওঠা ভাত। তো চলেন আমি ভাতটা বেড়ে নিব, তারপরে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো। তো এখানে আমি প্লেট দিয়ে রেখেছিলাম। তো এই যে স্বামী সাবাকে দিয়ে দিয়েছি, স্বামী চিকেন নিল আর সাবা একটু চিংড়ি মাছ নিল আর হচ্ছে চিকেন। আর এখন আমার ভাতটাও এইভাবে বেড়ে নিয়েছি। দেখেন প্লেটে কিন্তু অনেক ভাত। তো আমি চিংড়ি মাছের ভাজিটা নিব। দেখেন এর মধ্যে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো চিংড়ি মাছের ভাজিটা নিলাম আর এখন এটাও নিয়ে নিব সাথে। এটা হচ্ছে কলার মোচা ঘন্ট। আচ্ছা, তো আমি নাও, তোমরা বিসমিল্লাহ বলে শুরু করো আম্মু, বিসমিল্লাহ বলে শুরু করো। তো আমি প্রথমে শুরু করছি কারণ আমার প্রচন্ড খিদা লাগছে। আর এরকম খাবার থাকলে মানে খিদা না লাগলেও লেগে যাবে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে খাবো। বিসমিল্লাহ। একদম বাংলাদেশের স্বাদ। খাও আম্মু, বিসমিল্লাহ বলে শুরু করো। খাও। না খাই আগে। গরম গরম
ছোট চিংড়ি মাছের মধ্যেও কিন্তু এগুলো বড়। আমার also গরম, but I'm still hot this. I don't care if it's গরম। তো আমি চিংড়ি মাছ ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি। আরেকটা জল দাও মাম্মি। আরো ঝোল নিবা? হ্যাঁ, আরো জল দাও। দাও, প্লেটটা এদিকে দাও। দাঁড়া, আরো দেই? না না, আর একটু দেই আব্বা। ওকে, তো এই আমি চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নিই। তো এখন আমি এই যে কলার হচ্ছে মোচাটা দিয়ে মাখাচ্ছি। মোচাঘনটা একটুখানি টেস্ট করেছিলাম যখন রান্নাটা হয়ে গেছে, তা তখন মনে হচ্ছিল যে খুবই মজা হবে। এখন দেখা যাক যে এটা কেমন হয়। একদম পারফেক্ট। কি ওকে, তুমি ওইটা দিয়ে খেয়ে নাও, তারপর আবার ঝোল দিব, আবার লাস্টে যখন এইগুলা দিয়ে মাখাবে তখন দিব। ওকে মা? অনেক টেস্ট হয়েছে, ঝাল একটু বেশি বেশি করে দিয়ে এটা আমি ঘন্ট করছি। ও মাই গড, আমি কিন্তু এটা ঘন্টটা কিন্তু হাত দিয়েই করছি, কোনো বৃষ্টি হচ্ছে তাই তো কোনো ব্লেন্ডার ইউজ করিনি। একটু সময় নিয়ে কিন্তু ঘন্টটা করে নিয়েছি। ডাল তোলা চামচ দিয়ে। তা পারছো? মাশাআল্লাহ। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি দেখেন, আমি একদম পুরা 1 প্লেট ভাত আমি এইটা দিয়ে খেয়ে ফেলতে পারছি। তাহলে আমি এই তরকারি দিয়ে কখন খাবো বলেন? আমি কি আর খেতে পারবো? কিন্তু তেলাপিয়া মাছটা তো আমাকে খেতেই হবে। অনেক দিন পরে তেলাপিয়া মাছ রান্না করছি, তো খেতেই তো হবে। তাই মা, একটু অ্যাপ্রিশিয়েট করো তো। তাই ও আমার বাচ্চা ময়না সাবামণি যদি আমি ওকে সাবামণি বলে ডাকি তখন ও আমাকে আম্মা বলে আম্মা আম্মা বলে। তুমি আমাকে সাবামণি না বললে আমি তোমাকে আম্মা বলবো না। আচ্ছা, তো এটা আমি শেষ করে তারপর আবার ফিরে আসছি, ঠিক আছে? তো আমি ওই ভাতগুলা খেয়ে ফেলেছি। দেখেন, আমি 1 প্লেট ভাত কিন্তু পুরা খেয়ে ফেলেছি। এখন আমি তেলাপিয়া মাছ নেব। এই মাছটা এর থেকেও বড় আছে, বাট এখন তো নিচের থেকে নেওয়া তো সম্ভব না, এই জন্য উপর থেকে যতটুকু পেলাম আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। তো আমি আবার একটু কিন্তু ভাত নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ। মানে চিকেনটা আর খাবো না, কারণ আর কত খাওয়া যায় বলেন? চিকেনটা সম্পূর্ণ স্বামী সাবার জন্যই রান্না করছি, কারণ ওরা হচ্ছে ভিডিও করার সময় ওরা জীবনেও একা একা খাবে না। চিকেন দেখেই স্বামী পছন্দ করিনি, বসে মাম্মি দিস ইজ লুক লাইক পিজন, কবুতরের মতো দেখতে। অথচ ছোটবেলায় কিন্তু চিকেনটাই বেশি পছন্দ করতো। মানে চিকেন আমাকে প্রতিদিন রান্না করতে হতো, ও চিকেন ছাড়া ভাতই খেত না। তেলাপিয়া মাছ লুক লাইক কই মাছ। এত বড় বড় কিন্তু কই মাছ পাওয়া যায় আমেরিকাতে। তাই মা? তাই? ও রিয়েলি মা? কোনটা তোমার কাছে ভালো লাগছে বেশি বলো তো মা? কোনটা ভালো লাগছে তোমার কাছে? চিকেন? তুমি তো দুইটাই নিছো, আচ্ছা, তো আমি এখন এই যে হচ্ছে তেলাপিয়া মাছটা দিয়ে টেস্ট করছি।
আর স্বামী বাবু ভাত ছড়িয়ে কি করেছে, অল্প অল্প করে মুখে দেওয়াবো। I know. এভাবে মাখায় এই যে দেখো। তেলাপিয়া মাছটা ভেজেছিলাম, এই জন্য কিন্তু মজা হয়েছে অনেক। মানে ভাজি এমন ভাবে ভাজি করছি যে ভাজিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যেত। তো আবার একটু মাখো মাখো ঝোল করে ফেললাম। আমি একটা কথা না বলে আপনাদের সাথে পারছি না। চুপ করাবো তো। আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন তো আমার থেকে সুখী মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। শুধু আমার শারীরিক সুস্থ, মানে আমি শারীরিক সুস্থ থাকলেই আমার থেকে সুখী মানুষ আর পৃথিবীতে আর একটাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রাখছে, অনেক বেশি হ্যাপি রাখছে। আমি অনেক বেশি হ্যাপি, শুকর আলহামদুলিল্লাহ। রাইট আম্মু? তোমরা কি হ্যাপি? স্বামী তুমি হ্যাপি? তাই আব্বা? ও আমার বাইসা, আমার ছোট একটা বাইসা, ওয়াল্লাহ এ কিরকম ছোট বাইসা এ। টমেটো আছে বাট পেঁয়াজ শেষ, ওই জন্য সালাদটা করলাম না। টমেটোতে পেঁয়াজ না দিলে ভালো লাগে বলো আব্বু? আচ্ছা, তো দেখেন মাছটাও কিন্তু মানে দেখতে যেমন মজা হয়েছে, মানে সরি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। ঠিক আছে, তো আমি আমার খাওয়ার পরে আমি আমার দুই ভাইকে ফোন দেব, দেখি ওরা আসে কি কাজের শেষে। আসলে কিন্তু ওরা খেতে পারবে, কারণ এটাও একটু আনকমন তরকারি আর এটাও কিন্তু আমরা অত বেশি রান্না করি না, আজকে করলাম। আম্মু তুমি কি একটু ঝোল নিবা? তাই তোমার এবার চিকেন ভালো লাগছে মা? তুমি মনে করেছো এটা লুক লাইক পিজন, দ্যাটস ওয়াই। তুমি পিজন লাইক করো না আব্বা, তুমি ডাক লাইক করো, শুধু মিট লাইক করো, মিট। ও মাই গড, আমার ছেলে শুধু মিট লাইক করে। আচ্ছা, তো ক্যামেরাটা শেষ, মানে ক্যামেরা করা শেষ হলে কিন্তু আমি এই তেলাপিয়া মাছের হাড় গোড় সব কিন্তু চাবিয়ে একদম খেয়ে ফেলবো, কারণ আমি হাড় চিবাইতে খুবই পছন্দ করি, অনেক অনেক পছন্দ করি। মেয়েদের কাজই তো মানে চিবিয়ে খাওয়া, মেয়েদের কাজই কিন্তু চিবিয়ে খাওয়া। মজা করলাম। আমি কিন্তু গোশটা খাবো না, আমার অলমোস্ট খাওয়া শেষ। খাওয়া মানে ক্যামেরার পিছনে কিন্তু আমি এইগুলা সব চিবিয়ে খাবো, আর আমার বাচ্চা দুইটা খাচ্ছে। কোনটা আমার ফার্স্ট বেবি and second baby? Me. Oh really? Yeah. যারা আমার আশেপাশে আছেন চলে আসবেন, আজকে আসলে কিন্তু পাবেন, কালকে আসলে আর পাবেন না। প্রথম আমেরিকাতে এসে মাছ খেতে পারতাম না, কারণ বাংলাদেশ থেকে ফ্রেশ মাছ খেয়ে আসার পরে এটা একটু ডিফিকাল্ট ছিল খাওয়া। বাট এখন কিন্তু
আলহামদুলিল্লাহ মাছের কোয়ালিটিও অনেক ভালো আগের থেকে। স্বামী ওখানে হচ্ছে বীজ বুনেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। একটা কমেন্টসও করেন না, তার মানে আমি কত ভালো ভিডিও বানাই। যখন কমেন্টস করবেন তখন অবশ্যই আমার ভিডিওতে কোনো মানে ফল্ট থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? সাবা সবাইকে বলে দাও তো। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।